আসসালামু আলাইকুম। আমার একটা জিনিস মনে হয় যে, যেই জিনিসটা ভালো বোঝে তার সেইটা নিয়েই কথা বলা উচিত। সো যেহেতু আমি অ্যাজ এ এক্স ক্রিকেটার ক্রিকেটটাকে এখনও মনে প্রাণে ধারণ করি আর বুঝি, তাই মনে হলো গতদিনের পারফরমেন্স নিয়ে আমার কিছু বলা উচিত। গতদিন বাংলাদেশের সুপার ওভার ওডিআইতে ফার্স্ট সুপার ওভার ছিল, কিন্তু ক্রিকেটে যেটা বেসিক ধারণা যে আপনার জিরো বল জিরো বলে কোনো বল কাউন্ট হওয়ার আগে যেখানে আপনার 4 রান হয়ে গেছে সেইখানে আপনার টার্গেট হলো 11 রান। আপনার দরকার হলো 6 বলে 7 রান। এইখানে যদি আপনি 6 বলে 6টা সিঙ্গেলও নিয়ে খেলতেন, তাও কিন্তু আপনার ম্যাচটা রানটা সমান সমান হয়ে যায়। আর থাকে 1 রান, সেখানে আপনি একটা ডাবল তো করতেই পারেন, এই জায়গায় তো রিস্ক নেওয়ার কোনো দরকার ছিল না। তারপর আরেকটা কথা, যেইখানে দেখলেন যে একটা উইকেট পড়ে গেছে, সেই জায়গায় আপনি ইনফর্ম ব্যাটার রিশাদ নট আউট ছিল, এত সুন্দর ব্যাটিং করছে, এত বাউন্ডারি মারলো, তারপর সেখানে আপনি রিশাদকে না নিয়ে নামাইলেন, না নামায় নামাইলেন শান্তকে। এটা আরেকটা ভুল ডিসিশন। আমার মনে হয় এখানে উগান্ডার কোচ বা ক্যাপ্টেন হইলেও মনে হয় রিশাদের মতো প্লেয়ার থাকলে তাকেই নামাতো। তার ওরকম একটা প্লেয়ারের যদি একটা বাউন্ডারি হয়ে যায়, রিশাদের যেহেতু হাইট আছে, গায়ে শক্তি আছে, একটা বাউন্ডারি হইলেই কিন্তু ম্যাচটা আপনার বের হয়ে যেত। তাই একটাই কথা বলার, যে সালাউদ্দিনের এইখানে যদি বিদেশি কোনো কোচ থাকতো, অবশ্যই রিশাদের মতো কোনো ব্যাটারকে ইউজ করতো। কারণ কঠিন সময়ে আপনি দেখবেন বাংলাদেশিদের নার্ভ সেভাবে কাজ করে না, অথচ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বিদেশিদের নার্ভ সিস্টেম খুবই ভালো কাজ করে। আশা করি ক্রিকেট বোর্ড এই বিষয়টা দেখবে।